তো এখানে আমি ব্রাশ দিয়ে আমি ফ্রি হ্যান্ডে যে কোনো কিছু আঁকতে পারি। যে কোনো কিছু মনে করেন যে মানুষের মাথার চুল আঁকলাম, মানুষের মাথা আঁকলাম, হ্যাঁ, দেন যে কোনো কিছু আঁকতে পারি। তো এটাকে এডিট যদি করা লাগে, মনে করেন যে খারাপ হয়ে গেছে, দেখতে ভালো হয়নি, সো আপনি এটাকে সিলেক্ট করবেন, করে আমরা হচ্ছে কি ব্রাশ টুল দেওয়া এরকম এরকম টান দিব, টান দিব এরকমভাবে আমরা হচ্ছে কি এখানে কি প্রেস করতে হবে? এটা কিছুই প্রেস করতে হবে না। আমি এটা সিলেক্ট করছি আর কন্ট্রোল জেড দিছি, আনডু করছি। হ্যাঁ, মানে প্রয়োজন অনুযায়ী আমি আনডু করতেছি। কিন্তু মাথার চুলটা এরকম এখন দরকার, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করলে দেন হচ্ছে গিয়ে যে এটাকে এডিট করা যায়, ঠিক আছে। আর এখানে একটা ডাবল ক্লিক করলে একটা অপশন আসবে এডিট সিলেক্টেড পাথ, এটার আমরা অবশ্যই ঠিক দিয়ে রাখবো। আর কিপ সিলেক্টেড আর এই দুইটা দিব না, কারণ কিপ সিলেক্টেড রাখতে চাচ্ছি না। আর ফিল ব্রাশ স্ট্রোক, মনে করেন যে এখানে ফিল কালার দিয়ে এটা ভরে যাবে। মনে করেন পরবর্তীতে আমি যে কোনো কিছু আঁকি, হ্যাঁ, ব্রাশ স্ট্রোকটা আমি এখানে অন করে রাখলাম এইটা অপশনটা। সো এখানে আমি হচ্ছে গিয়ে দেখা যাবে যে এটা ফিল আপ হয়ে যাওয়ার কথা, ও বা এখানে কালার দিয়ে রাখলে এটা ফিল আপ হয়ে আসবে। হ্যাঁ, তো আমার ফিল আপ দরকার নাই আপাতত। হ্যাঁ, আচ্ছা। আর পেন ব্রাশের আরও একটা কাহিনী আছে, সেটা হচ্ছে স্মুথ করা যায় আর ফেডিটি অ্যাকুরেট করা যায়। হ্যাঁ, সো এটা কীরকম, যে আমি হচ্ছে গিয়ে যে একটু বাঁকা 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 করে আঁকলাম, এটা স্মুথ হয়ে গেল। হ্যাঁ, আর যদি মনে করেন এটাকে অ্যাকুরেট রাখি, তাহলে তো বুঝতেই পারতেছেন যে আমি বাঁকা 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 আঁকলাম, সেটা সেইভাবেই থাকবে। ঠিক আছে, তো এটা একটা ব্রাশের বেসিক আলোচনা। হ্যাঁ, এটা অতটা প্রয়োজনীয়তা দেখি না। না, ব্রাশের আমাদের গল্প শেষ হয়নি। মানে এরকম আসতে হবে, আইডিয়া একটা জিনিস বানাইতে হবে, এরকম আছে? এরকম মনে করেন যে ব্রাশকে আমরা এখান থেকে রিসাইজ করতে পারি, সাইজ বড় ছোট করতে পারি। হ্যাঁ, যেমন মনে করেন ক্যালিওগ্রাফি করতে যাচ্ছি, মনে করেন আল্লাহ লিখবো, হ্যাঁ, সরি, শিফট চেপে 45 ডিগ্রি। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি যে এটাকে কিন্তু আমি বিভিন্ন রকমভাবে এডিট করতে পারতেছি। ঠিক আছে, তো এটা গেল আর কি, হচ্ছে গিয়ে দেন হচ্ছে গিয়ে যে এই জিনিসটা, এই যে ব্রাশটা আমি এরকম চাই না, আমি চাই আমার মতো করে বানাই নিতে। তো নিউ ব্রাশে যাব, ক্যালিওগ্রাফিক ব্রাশে যাব, দেন হচ্ছে গিয়ে যে এটাকে সাইজ বড় ছোট করে আমি এটাকে ইয়ে করতে পারি, রাউন্ডনেস কমায় দিতে পারি, বাজারে দিতে পারি, অ্যাঙ্গেল চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, ওকে করলাম। দেন হচ্ছে গিয়ে যে এটা, দেন হচ্ছে যে এইভাবে আর কি, এইভাবে দিতে পারি স্ট্রেট। হ্যাঁ, তো এটা কিন্তু এখন আলাদাটা অন্যভাবে লিখতে পারবো আর কি। তো এইটা একটা গেল ব্রাশ। আর আরেক টাইপের ব্রাশ আছে, সেটা হচ্ছে যে ব্রিস্টেল ব্রাশ, নিউ ব্রাশ, ব্রিস্টেল ব্রাশ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রয়োজন অনুযায়ী আমি ইয়ে করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি, এবং আমি এইভাবে অনেক কিছু লিখতে পারি, যে কোনো কিছু করতে পারি। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি তুলির মতো আর কি। হ্যাঁ, এছাড়া আর তিনটা ব্রাশ আমরা অলরেডি দেখতে পেলাম, কিন্তু এই তিনটা ব্রাশ আমরা ইউজ করতে পারতেছি। নিউ ব্রাশে আমি দেখতে পাচ্ছি স্ক্যাটার ব্রাশ আর আর্ট ব্রাশ অ্যাক্টিভ না, আর প্যাটার্ন ব্রাশ আমাদের অ্যাক্টিভ আছে, কিন্তু এটা পুরোপুরি কাজ করবে না। ইন দ্যাট কেস আমি যেটা করতে পারি, আসলে প্রথমে আমি আর্ট ব্রাশ শিখবো। আর্ট ব্রাশটা মনে করেন কোনো একটা অবজেক্ট আছে, এখানে আমি ত্রিভুজ নিলাম একটা, তিনটা বাহুওয়ালা। হ্যাঁ, এইখানে আমি হচ্ছে গিয়ে আর্ট ব্রাশটা নিলাম, নিচেতে দিয়ে করলাম ব্রাশ, এখানে ব্রাশেস অপশন, বা আমি অবজেক্টটাকে সিলেক্ট করে অন্য কিছু করতে পারি। তো এখানে ব্রাশেস অপশন থেকে এখান থেকে যে এখানে ব্রাশ অপশনটা চলে আসছে উইন্ডো থেকে, ব্রাশ, ঠিক আছে, ব্রাশেস।
এখানে আমি এখন এটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করতে হবে। এখানে যাই আমি নিউ ব্রাশে ক্লিক করব এবং আর্ট ব্রাশে পরিণত করব। তো এটা ডাইরেকশন আপওয়ার্ড দিয়ে দিলাম এবং এটা মোটামুটি এরকম সাইজেই থাকবে, সমস্যা নাই। আমরা জাস্ট এটাকে এখন দেখেন ফিল ব্রাশ দেওয়া আছে তাই না অপশনটা। সো আমি ফিল ব্রাশ অপশনটা অফ করে দিই, ডবল ক্লিক, এই জন্য আমি ফিল ব্রাশ দিতে চাই না। এখন আমি হচ্ছে গিয়ে যে এটাকে দিলাম, দেখেন এই যে ডালপালার মতো আর কি জিনিসটা হয়ে আসতেছে, বা আরেকটা ডালপালা আরেকটু চিকন করে বা আরেকটু মোটা করে চিকন করে আমি এটাকে ডালপালা বানাই, ডাল বানাই দিতে পারি। সো এটাকে চিকন করে দিলাম, নিউ ব্রাশ, আর্ট ব্রাশ, বা আমি এখানে ইয়েটা কমায় দিতে পারতাম, উইথটা কমায় দেওয়া যেত। তো এখানে কমায় দিলে যে জিনিসটা হবে যে আমি এখন এখান থেকে টান দিয়ে, সরি ডাইরেকশন মানে উল্টা দিকে দেওয়া আছে, ডাবল ক্লিক, আমি হচ্ছে গিয়ে এটাকে এডিট করতে পারি। হ্যাঁ, অ্যাপ্লাই টু স্ট্রোক, আমি হচ্ছে গিয়ে যে এখন এইটাকে ডালপালা দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার পাতা বানাইতে চাই। আমরা পাতা তো অলরেডি বানানো শিখছি। তারপরে আমরা এখান দিয়ে একটা সবুজ কালার নিয়ে আমি হচ্ছে গিয়ে পাতা বানাইতে যাচ্ছি। সো এখানে নিউ ব্রাশ দিলাম, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আর্ট ব্রাশে ক্লিক করলাম, দিয়ে হচ্ছে আর্ট ব্রাশ, এটা আর্ট ব্রাশে পরিণত করলাম এবং ডাইরেকশন আপওয়ার্ড ডাউনওয়ার্ডের দিকে ইচ্ছা আমি দিতে পারি, সমস্যা নাই। আমরা এখানে কারণ দুই পাশেই সিমিলার টাইপের তো সমস্যা নেই। তো আমি এভাবে পাতা দিতে পারি, 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 1 2 1 2 1 2 1 2 1 2, দ্যাটস ইট। সো এইভাবে আমরা হচ্ছে গিয়ে আর্ট ব্রাশ দিয়ে করলাম। তারপরে যেটাতে ছিলাম, সরি, তারপরে যেটাতে ছিলাম যে আমি আরেকটা প্যাটার্ন ব্রাশ বানাবো এখন। প্যাটার্ন ব্রাশটা বেশি দরকারি। সে আমি এখানে একটা নিউ ব্রাশ নিলাম, প্যাটার্ন ব্রাশ নিলাম, ওকে করলাম। আমি এটার উইথটা একটু কমাই দিই কারণ এটা বেশি মোটা হয়ে গেছে। তো উইথটা আমি 34% করে দিয়ে ওকে করলাম, স্পেসিংও করা যায়। আচ্ছা, এখন আমি যদি আঁকি ব্রাশ দিয়ে সিম্পলি এখানে দেখা যাবে যে এরকম ডিজাইন হচ্ছে। তো এই ডিজাইনটা তো আসলে আমাদের অত দরকার নেই, দরকার হচ্ছে গিয়ে যে যদি এরকম আমি একটা কিছু নিই অ্যান্ড হচ্ছে গিয়ে যে এইভাবে ইয়ে করি, তাহলে আমরা কিন্তু সুন্দর ফুল বা এই ধরনের জিনিসগুলি আঁকতে পারবো, ঠিক আছে। এবং এটাকে অবজেক্টে যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিতে হবে, নাতে হচ্ছে গিয়ে যে বড় ছোট করলে প্রবলেম না হয়। হ্যাঁ, অবজেক্টে যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, এটা কিভাবে হলো এটা আমি একটা বৃত্ত নিলাম এবং বৃত্ততে যে ব্রাশটা যেটা নিছি ওইটাকে অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তারপর স্ট্রোকটা, ফিল কালারটা অফ করে দিচ্ছি, বা ফিল কালারটা অটোমেটিকলি ছিল না, তো ওখানে আমি এটা অ্যাপ্লাই করতে পারছি। নেক্সট, লাস্টে স্ক্যাটার ব্রাশটা তো দরকার নেই, সো এটা অফ করে রাখতেছি। এবং এইটাতে আপনি একটু দেখেন যে আমি যদি এখানে গোল্লাও নেই, একটা গোল্লা 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 ডিজাইন, নিউ ব্রাশ, প্যাটার্ন ব্রাশ, হ্যাঁ, ওকে করলাম। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে আমি এটাকে এইখানে গোল্লাটা দিয়ে দিলাম, এটা ঠিক আছে। আচ্ছা, এইবার আপনি এটা দেখেন।